পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের গণিত প্রশ্নের যে সমাধান রয়েছে সেই সমাধানটা দেখাবো। তোমাদের প্রথমে এমসিকিউ ছিল, এখানে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলা হয়? কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে হচ্ছে ভাজক বলা হয়। এটার উত্তর হবে হচ্ছে ভাজক। খ নাম্বারটা হচ্ছে এটার উত্তর হবে। পরবর্তীটা দেখো, পরবর্তীটা 4 গুণ 6 যোগ ক সমান 28। বাক্যটি ক এর মান কত? এই বাক্যটির ক এর মান যদি আমরা করি তাহলে এটার উত্তর আসবে না 1 এবং এটার উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক হচ্ছে টোটাল 6টি। এটার উত্তর খ নম্বর। 4 নম্বরে রয়েছে 8, 0, 4 ও 12 সংখ্যা চারটির গড় কত? 8, 0, 4, 12 সংখ্যা চারটির গড় হচ্ছে 6। 12/7 ভাগ হচ্ছে 4, এখানে সমান হচ্ছে কত হবে? তো 5 নম্বরের যে উত্তরটি, 5 নম্বরের উত্তরটি হবে হচ্ছে 3/7। এখানে দেখো ক নম্বরটা হবে হচ্ছে উত্তর। 6 নম্বরে রয়েছে 250 টাকা 90% সমান কত টাকা? 250 টাকার 90% সমান সমান হচ্ছে তোমাদের 225 টাকা আসবে। 7 নম্বরে রয়েছে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান সমান হচ্ছে তোমাদের 10,000 বর্গমিটার। এখানে 10,000 বর্গমিটার, এটা হবে উত্তর। নিচের কোন সালটি হচ্ছে অধিবর্ষ? 2024 সালটি হচ্ছে অধিবর্ষ। 10 নম্বরে রয়েছে 2 কেজি 25 গ্রাম সমান হচ্ছে কত গ্রাম? 2 কেজি 25 গ্রাম সমান সমান হচ্ছে 2025 গ্রাম হবে না? তোমরা এটা করে দেখবে। পরবর্তীতে আমাদের রয়েছে সঠিক শব্দ সংখ্যা বা প্রতীক দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে আছে 3500 ভাগ ফাঁকা ঘর সমান হচ্ছে 35। তো তোমাদের এই ফাঁকা ঘরে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 100। 100-র সঙ্গে আমরা 3500 যদি ভাগ করি তাহলে 35 উত্তর আসবে। 2 নম্বরে যে এটা রয়েছে, যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন বাক্যটিকে কি বলে? বাক্যটিকে ড্যাশ বলে। এখানে হচ্ছে খোলা বাক্য বলা হয়। 3 নম্বরে রয়েছে 7, 11, 19 এর গসাগু। 7, 11 এবং 19 এর গসাগু হচ্ছে 1 হবে। প্রকৃত ভগ্নাংশের হর সমান হলে লব থেকে ড্যাশ হয়। লব থেকে হচ্ছে এখানে বড় হবে। তারপরে রয়েছে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। 16 জন লোক হলো 50 জন লোকের হচ্ছে 32%। এটার উত্তর হবে হচ্ছে 50। 6 নম্বরে রয়েছে কি? 1.6 হলে 0.1 এর ড্যাশ একক। 1.6 হলে 0.1 এর হচ্ছে 16 একক। এটার উত্তর হবে হচ্ছে 16। এটার উত্তর 16 হবে। 7 নম্বরের উত্তর হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তার ব্যাসার্ধের ড্যাশ। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তার ব্যাসার্ধের দ্বিগুণ। 8 নম্বরে রয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ড্যাশ বিন্দুতে মিলিত হয়। এটা হচ্ছে মধ্যবিন্দুতে মিলিত হয়। তারপরে 9 নম্বরে রয়েছে 1 মেট্রিক টন সমান কত কেজি? 1 মেট্রিক টন সমান সমান হচ্ছে 1000 কেজি। 10 নম্বরে রয়েছে 1976 সালের ফেব্রুয়ারি মাসটা ছিল ড্যাশ দিন, 29 দিন। তো দেখো এখানে আমাদের 1 নম্বরের উত্তর দেওয়া রয়েছে এবং 2 নম্বরের উত্তর। তোমাদের 8 নম্বরের মধ্য এবং সমকোণ সমখণ্ডিত এটা দিলেও হবে। পরবর্তীতে আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে রয়েছে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে হচ্ছে গুণ্য পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 54,223 ভাগ হচ্ছে 100, এটার ভাগশেষ কত হবে? এটার ভাগশেষ করলে আমাদের 23 আসবে। এবং পরের প্রশ্ন রয়েছে কোনো দৌড় প্রতিযোগিতার 1 চক্র সমান 700 মিটার, কততম চক্রে 1500 মিটার পর্যন্ত অতিক্রম করা যাবে? এটার উত্তর হবে হচ্ছে তৃতীয় চক্রে। তৃতীয় চক্রে হচ্ছে 1500 মিটার পর্যন্ত অতিক্রম করা যাবে। এবং আমাদের 4 নম্বর প্রশ্নে ক গুণ হচ্ছে 2 সমান 34। ক এর মান কত হলে হচ্ছে বাক্যটি সত্য হবে? ক এর মান যদি 18 হয় তাহলে বাক্যটি সত্য হবে। এবং 4 নম্বরের যে 5 নম্বরের প্রশ্ন রয়েছে 18, 24 এর সাধারণ গুণনীয়ক কি? 18, 24 এর সাধারণ গুণনীয়ক হবে হচ্ছে 1, 2, 3, 6। সাধারণ গুণনীয়ক 1, 2, 3, 6। 6 নম্বরে রয়েছে কি? 2 ও 8 এর লসাগু কত? 2 ও 8 এর লসাগু হচ্ছে 2 ও 8 এর লসাগু হবে হচ্ছে 8। 7 নম্বরে ছিল কোনো ভগ্নাংশের লব সবসময় বড় হয়। কোন ভগ্নাংশের লব সবসময় বড় হয়? এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশের হচ্ছে লব সবসময় বড় হবে। এবং 8 নম্বরে ছিল 8/3 কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। 8/3 কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 2 পূর্ণ 2 এর 3 আসে। 9 নম্বর প্রশ্ন 0.24 ভাগ হচ্ছে 6। 0.24 ভাগ যদি 6 করা হয় তাহলে 0.004 আসবে উত্তর। এবং আমাদের 10 নম্বর প্রশ্নে রয়েছে 2, 7,
27.5 গুণ হচ্ছে 100, এটা করলে কত হবে? 10 নম্বরের উত্তর হবে 2750। এবং আমাদের 11 নম্বরে রয়েছে কি? একজাতীয় কতগুলো রাশির গড় কিভাবে নির্ণয় করা হয়? একজাতীয় কতগুলো রাশির গড় হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা দিয়ে হচ্ছে আমরা গড় নির্ণয় করি। এবং 12 নম্বর প্রশ্নে রয়েছে একটি কলম 50 টাকায় ক্রয় করে 60 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? তো 12 নম্বরের যে উত্তরটা, 12 নম্বরটা উত্তর হচ্ছে 20% লাভ হবে। 13 নম্বরে হচ্ছে ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে হচ্ছে ট্র্যাপিজিয়াম বলা হয়। 14 নম্বরে হচ্ছে 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। 15 নম্বরে রয়েছে 1889 সাল কোন শতাব্দীর? 1889 সাল হচ্ছে ঊনবিংশ শতাব্দীর। এবং 16 নম্বরে রয়েছে কম্পিউটারের 2টি অংশের নাম লেখো। কম্পিউটারের 2টি অংশের নাম হচ্ছে মাউস, মনিটর। তো এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আমরা বড় প্রশ্নে যাব। বড় প্রশ্ন আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে 4টি হাঁস 6টি মুরগির মূল্য একত্রে 4680 টাকা। একটি মুরগির মূল্য 420 টাকা হলে 2700 টাকায় কয়টি হাঁস ক্রয় করা যাবে? তো দেখো আমরা এখানে যে সমাধানটা রয়েছে, এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আমরা নিচেই সমাধানগুলো করেছি। এখানে যেহেতু একটি মুরগির মূল্য দেয়া রয়েছে তাহলে আমাদের প্রথমে এখানে মুরগির সংখ্যা রয়েছে 6টি, আমাদের 6টি মুরগির দাম বের করে নিতে হবে। একটি মুরগির মূল্য দেওয়া রয়েছে কত? 420 টাকা। এখানে 6টি মুরগি দেওয়া রয়েছে তাহলে 6টি মুরগির দাম হচ্ছে 420 গুণ 6, আমরা গুণ করলে 2520 টাকা পেয়েছি। এবার আমাদের টোটাল হচ্ছে 4টি হাঁস ও 6টি মুরগির মূল্য একত্রে দেওয়া রয়েছে 4680 টাকা। তো এই যে 4680 টাকা এবং আমরা 6টি মুরগির দাম পেয়েছিলাম কত? 2520 টাকা। সেই 6টি মুরগির দাম এখানে হচ্ছে 6টি মুরগির দাম হবে। এখানে হাঁস না, 6টি মুরগির দাম। 6টি মুরগির দাম হচ্ছে আমরা পেয়েছি 2520 টাকা। এই 2520 টাকা হচ্ছে আমরা বাদ দেব। বাদ দিলে এখানে পাবো কি? এখানে পাবো হচ্ছে 4টি হাঁসের মূল্য। এখানে হচ্ছে 4 হবে, এখানে একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে 4টি হাঁসের মূল্য হবে। 4টি হাঁসের মূল্য হচ্ছে 2160 টাকা পেয়েছি। একটি হাঁসের মূল্য কি হবে তাহলে? এই 2160 টাকা থেকে হচ্ছে আমাদের ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা হচ্ছে একটি হাঁসের মূল্য পাচ্ছি। আমাদের বের করতে বলেছে 2700 টাকায় কয়টি হাঁস কেনা যাবে? তাহলে এখানে হচ্ছে আমরা 2700 সঙ্গে যদি আমরা এই যে 540, সে 540 যদি ভাগ দিই সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 পাবো। এই 5টা হবে হচ্ছে আমাদের, এই 5টি হবে হচ্ছে আমাদের উত্তর। এই 5টি হবে হচ্ছে আমাদের উত্তর। এখানে হচ্ছে 2700 টাকায় 5টি হাঁস কেনা যাবে। তো আশা করি বুঝতে পারছো। এখানে একটু ভুল দেওয়া আছে। আমাদের ভুলটা হচ্ছে মুরগির এইখানে হচ্ছে হাঁসের এইখানে 6টি মুরগির মূল্য দিয়ে বিয়োগ করতে হবে। আর এইখানে হচ্ছে একটির জায়গায় 4টি হাঁসের মূল্য হবে। আর এইখানে 2700 টাকার হাঁস কেনা যাবে, এখানে হচ্ছে 2700 ভাগ 540। পরবর্তী অঙ্কটা দেখো 45টি আম, 60টি কমলা, 90টি পেয়ারা সর্বাধিক কতজনের শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করা যাবে এবং প্রত্যেকে কয়টি ফল পাবে? তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের হচ্ছে গসাগু করতে হবে। আমরা যদি এটার গসাগু করি সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফলগুলো ভাগ করে দিতে পারবো। তো দেখো সংখ্যাগুলো গুণনীয়ক বের করেছি। গসাগুর ক্ষেত্রে আমাদের গুণনীয়ক বের করতে হয়। 45-এর গুণনীয়ক আমাদের 1 1 সব জায়গায় মিলছে, 3 3 এবং 5 5 5 এই কয়েকটা মিলছে, 15 15 15। এখানে তোমাদের গুণনীয়কের ক্ষেত্রে আমরা গসাগুর ক্ষেত্রে কি করি? গসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ যে মিল সংখ্যাটা রয়েছে এখানে হচ্ছে 15। এই ক্ষেত্রে 60-এর গুণনীয়কও 15 আছে, 90-এর গুণনীয়কও 15 আছে। অর্থাৎ 3টা সংখ্যার ভিতরে হচ্ছে 15 মিল আছে, যেটা হচ্ছে সর্বাধিক। আমরা গসাগুর ক্ষেত্রে হচ্ছে এই বড় সংখ্যাটা নিয়ে থাকি, যার কারণে এই 15টা হচ্ছে আমাদের 45 60 90-এর গসাগু। এবং এই সংখ্যাগুলো দিয়ে আমরা যদি 15 ভাগ করি সেক্ষেত্রে প্রত্যেকটি কয়টি করে আম, কমলা এবং পেয়ারা পাবে সেটা বের হয়ে আসবে। তো আম পাবে, এখানে আমের সংখ্যা ছিল 45টি, যার কারণে আমরা 45-এর সঙ্গে 15 যে গসাগু সেটা ভাগ দিয়েছি, 3টি হবে হচ্ছে উত্তর। এবং কমলা পাবে কয়টি? 60টির সঙ্গে আমাদের 15 ভাগ দিতে হবে 4টি। 90-এর সঙ্গে 15, এটা হচ্ছে পেয়ারা ছিল 90টি এবং এখানে হচ্ছে 15 ভাগ দিলে আমাদের পেয়ারার যে মূল্যটা সেই মূল্যটা আসবে। পরবর্তী অঙ্কটা দেখি। এটা সাজ্জাদ সাহেবের নিকট 72,000 টাকা ছিল এবং তিনি 1/8 অংশ মসজিদে 1/6 অংশ এতিমখানায় দান করলেন।
শিক্ষা প্রতিষ্ঠান দান করলেন হচ্ছে 1/4 অংশ। আমাদের ক নম্বর প্রশ্নে বলছে তিনি মসজিদ ও এতিমখানায় মোট কত টাকা দান করলেন? তো মসজিদে দান করেছে কত টাকা? ৭২,০০০ টাকার হচ্ছে 1/8 অংশ দান করেছিল। যার কারণে আমরা ৭২,০০০ এর সঙ্গে 1/8 গুণ দিলে এখানে যদি ৮ আর ৭২ কাটি তাহলে কত ৮ নং হচ্ছে ৭২, ৯ এর সঙ্গে ১ গুণ করলে ৯ আর এই ৩টা শূন্য অর্থাৎ ৯,০০০ হবে। একইভাবে এতিমখানারটা আমরা ৬ দিয়ে যদি ৭২ এ কাটি এখানে হচ্ছে ১২ হয়। ৬ বারং কত ৭২ এবং ১২,০০০ হবে হচ্ছে আমাদের এতিমখানায় দান করলেন। মোট দান করলেন এ দুটো যোগ করব। যোগ করলে আমাদের ২১,০০০ হয়েছে এবং এখানে হচ্ছে খ নাম্বার প্রশ্নে বলছিল দান করার পর তার নিকট কত টাকা রইল। তো এখানে দেখো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 1/4 অংশ দান করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের দানের টাকাটাও আমরা বের করে নিছি। এখানে ৭২,০০০ এর সঙ্গে ৪ যদি 1/4 যদি গুণ দিই তাহলে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের টাকাটা আসবে। এবং এই ৩ টা মিলে এখানে ৩ টা মোট দান করেছেন হচ্ছে ৩৯,০০০ এবং অবশিষ্ট টাকা বের করতে হলে আমাদের টোটাল যে টাকাটা রয়েছে ৭২,০০০ এর সঙ্গে ৩৯,০০০ বাদ দিলে আমাদের ৩৩,০০০ আসবে হচ্ছে এই খ নম্বরের উত্তরটা। একইভাবে আমাদের ৭ নং প্রশ্নে ছিল ২ ডজন কমলার মধ্যে ৪ টি কমলার ওজন যথাক্রমে ৯৫ গ্রাম, ৯৭ গ্রাম, ৯৮ গ্রাম এবং ১০২ গ্রাম। ক নম্বর প্রশ্নে চেয়েছে কমলা ৪টির গড় ওজন। তো কমলা ৪টির মোট ওজন আমাদের বের করতে হবে প্রথমে। ৪ টা আমরা যোগ করলে ৩৯৭ হয়েছে এবং গড় ওজন বের করতে হলে যেহেতু এখানে ৪ টি কমলা ৪ দিয়ে হচ্ছে মোট ওজন ভাগ করতে হবে। রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, গড় নির্ণয়ের যে সূত্রটা সেই সূত্র অনুযায়ী এখানে ভাগ করতে হবে। প্রথমে যোগ করে তারপর হচ্ছে ভাগ করতে হবে। খ নাম্বার প্রশ্ন আমাদের বলছে যে গড় ওজনের ভিত্তিতে ২ ডজন কমলার মোট ওজন কত? আমরা ১ ডজন সমান জানি কি ১২টি, তাহলে ২ ডজন আসবে ২৪টি। এখানে একটি কমলার গড় ওজন হচ্ছে ৯৮ গ্রাম রয়েছে। এখানে দেখো একটি কমলার গড় ওজন কত গ্রাম হচ্ছে ৯৮ গ্রাম। এই যে এখানে আমরা পেয়েছি। এরপর কি হচ্ছে ২৪টি কমলার জন্য তাহলে কি হবে? ২৪টির জন্য আমরা ৯৮ এর সঙ্গে ২৪ গুণ দিলে যেইটা হবে এখানে ২৩৫২ আসছে। তাহলে এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে একটি মেশিন ২০% লাভে ৯,৭৪৪ টাকায় বিক্রয় করা হলো। মেশিনটি কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হতো? তো এখানে ২০% লাভে বিক্রয় মূল্য ১২০ টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে হচ্ছে ১০০ টাকা। ১ টাকা হলে কি হবে ১০০ ভাগ ১২০ এবং এখানে বিক্রয় মূল্য বলছে ৯,৭৪৪ টাকা। তাহলে এখানে হচ্ছে ১০০ গুণ হচ্ছে ৯,৭৪৪ ভাগ হচ্ছে ১২০। এখানে ১২০ টা আসছে কোন জায়গা থেকে? এই যে ক্রয় মূল্য হচ্ছে ২০% বলছে তাহলে ১০০ র সঙ্গে হচ্ছে আমাদের ২০ টা যোগ করলে আমাদের ১২০ আসবে। যেহেতু লাভ বলেছে, লাভ বললে কি হয় ১০০ র সঙ্গে আমাদের যোগ করতে হয়। ১০০ র সঙ্গে যদি আমরা যোগ করি ১২০ হবে। সেখান থেকে হচ্ছে ১২০ টা আসছে। তো এখানে কাটাকাটি করে আমাদের ৮,১২০ টাকা আসছে। একইভাবে ২৫% লাভে কি হবে? ১০০ র সঙ্গে আমাদের হচ্ছে ২৫ যোগ করতে হবে। তাহলে হচ্ছে ১২৫ টাকা আসে। তাহলে এখানে ২৫% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য ১২৫ টাকা আসবে। ১০০ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ১২৫ টাকা এবং ১ টাকা হলে ১২৫ ভাগ ১০০ এবং এখানে ৮,১২০ টাকা হলে আমাদের টোটাল এখানে কাটাকাটি করে ১০,১৫০ টাকা হবে উত্তর। একইভাবে পরবর্তী প্রশ্নে বলছিল ৪ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে এবং হচ্ছে বর্গের হচ্ছে ৪ টি বৈশিষ্ট্য লিখতে। বর্গের হচ্ছে সব বাহু সমান হবে, ৪ সেমি হবে ৪ টা বাহুই। এরপর হচ্ছে এখানে বর্গের বৈশিষ্ট্য দেওয়া আছে। বর্গের হচ্ছে ৪ টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ ৯০ ডিগ্রি। বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। তো ১০ নম্বরে দেখো ১০ নম্বরে তোমাদের কি রয়েছে? ১০ নম্বরে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে ৯৫৬.২৫ বর্গমিটার এবং প্রস্থ ২২.৫ মিটার। ক নম্বরে বলছে আয়তাকার জমিটির দৈর্ঘ্য কত মিটার? আয়তাকার জমিটির দৈর্ঘ্য বের করতে হবে। আমরা দৈর্ঘ্য সমান সমান জানি হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ এবং ক্ষেত্রফল আমাদের দেওয়া রয়েছে ৯৫৬.২৫ বর্গমিটার এবং আমাদের যে প্রস্থ সেটা হচ্ছে ২২.৫ মিটার এবং এটাকে আমরা যদি ভাগ করি তাহলে ৪২.৫ মিটার হবে উত্তর। খ নম্বরে আমাদের কি বলছে? খ নম্বরে বলছে জমিটির প্রস্থ ২.৫ মিটার বৃদ্ধি করলে ওই জমির ক্ষেত্রফল কত হবে? তো যদি নতুন
যদি 2.5 মিটার বৃদ্ধি করা হয় তাহলে আগের প্রস্থ ছিল 22.5 মিটার, এর সঙ্গে যোগ করতে হবে। আমাদের উত্তর আসে 25 এবং দৈর্ঘ্য আমরা পেয়েছি কত এখানে 42.5 পেয়েছিলাম দৈর্ঘ্য। ক্ষেত্রফল তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা। আমরা এখানে দৈর্ঘ্য 42.5 ক নম্বরে পেয়েছি, খ নম্বরে নতুন যে প্রস্থ সেটা পেয়েছি কত 25। এ দুটো গুণ করলে আমাদের ক্ষেত্রফলটা চলে আসবে, ক্ষেত্রফলটা বের হবে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে বলছে এখানে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে। তো এখানে পঞ্চম শ্রেণীর একটা তোমাদের লেখচিত্র দেওয়া রয়েছে, আয়তলেখ। তো এখানে দেখো 25 থেকে 29 কেজি ওজন রয়েছে তিনজনের। এখানে এই যে 25 থেকে 29 কেজি ওজন রয়েছে কত তিনজন। আর তারপর 30 থেকে কত 34-এ রয়েছে 6 জন। এভাবে আমরা হচ্ছে 35 থেকে 39-এ রয়েছে 7 জন, 40 থেকে 44-এ রয়েছে কত 5 জন, এবং 45 থেকে 49-এ আমাদের রয়েছে 4 জন, 50 থেকে 54-তে রয়েছে কত 3 জন রয়েছে। আমাদের ক নম্বর প্রশ্নে মোট শিক্ষার্থী বেরোতে হবে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী আছে। তো আমরা হচ্ছে এটা যোগ করব। পরবর্তীতে হচ্ছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। এখানে আমরা যে ব্যবধানটি পেয়েছি সেখানে হচ্ছে সর্বোচ্চ দেখো সবচেয়ে বড় রয়েছে কি 7। তো এর যে শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে 35 থেকে 39। তাহলে এটার উত্তর হবে কি 35 থেকে 39-এ হচ্ছে 7 জন রয়েছে এবং এটা হচ্ছে সবথেকে এর শ্রেণী ব্যবধানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা সবথেকে বেশি হবে। আমাদের গ নম্বর প্রশ্নে বলছিল 44 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। তো আমাদের এখানে যে গ্রাফটা দেওয়া রয়েছে 44 কেজি সমান বা তার কম ওজনের ভিতর হচ্ছে 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39 এবং 40 থেকে 44 এই 4টি শ্রেণী আছে। এই 44 কেজি বা তার কম ওজনের শিক্ষার্থীর সংখ্যা আছে এই কয়েকজন, আমরা টোটাল 21 জন পেয়েছি। এবং তাহলে মোট শিক্ষার্থী কত 28 জন। আমাদের যে ক নম্বর প্রশ্ন, ক নম্বরে আমরা মোট শিক্ষার্থী 28 জন পেয়েছিলাম। শিক্ষার্থীর যে শতকরা হার সেটা বের করার সূত্র হচ্ছে শিক্ষার্থীর যে সংখ্যা এবং মোট শিক্ষার্থীর সংখ্যা। এখানে 21 জনের সঙ্গে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা 28 জন ভাগ এবং 100 হচ্ছে শতকরায় প্রকাশ করতে হলে গুণ করতে হবে। তো এখানে কাটাকাটি করলে আমাদের 21 আর 28 যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে 3 7 21, 28 4 7 28। তাহলে এখানে হচ্ছে 4 দিয়ে 100 রে যদি কাটা যায় তাহলে এখানে 25 হয়। 3 গুণ হচ্ছে 25, 3 25 হচ্ছে 75। তাহলে এটার উত্তর হবে হচ্ছে 75%। তো এই ছিল আমাদের গণিত পঞ্চম শ্রেণীর 2026 সালে যে অনুষ্ঠিত পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, সেটার উত্তর। সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইলটা তোমরা আমাদের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে রাখতে পারো। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। পরবর্তী শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।